অনেক মানুষ আমরা আছি পবিত্র রমজান মাসে রোজা রাখতে চাই না, কথা ঠিক না বেঠিক? অনেক মানুষ বলে যে যার ঘরে চাল নেই সেই রোজা রাখবে, আমার ঘরে চাল আছে আমি রোজা রাখবো কেন, কথা ঠিক না বেঠিক? আপনি সেজদা থেকে মাথা তুলুন, মাথা তুলুন। কিসের কারণে আপনি কাঁদেন, কি জন্য আপনি কাঁদেন? ও ভাইজানেরাও, আমার আপনার রসুল ওই সময় আল্লাহর কাছে ইমাম হাসান হুসাইনের কথা বলতে পারতেন, কথা ঠিক কিনা? কথা বলছেন না কেন? মেয়ের কথা বলতে পারতেন, বিবির কথা বলতে পারতেন না? না, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে অনেক নবীর উম্মতিরা আমলনামা পেশ করবে। যে সমস্ত উম্মতের বয়স ছিল কারো বা 800 বছর, কারো বা 700 বছর, কারো বা 900 বছর। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতের গড় আমি 80 ধরলাম। 800 বছরের ইবাদত আর 80 বছরের ইবাদত এক জায়গায় করলে কোনটা বেশি হবে? ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছিখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না সুবহানাল্লাহ? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছিখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছিখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, চুমা দিয়ে ভরিয়ে দিতাম নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, চুমা দিয়ে ভরিয়ে দিতাম নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাকাম আমি পেলে পরে সুরমা বানাই হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জানেরাও একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তৃতীয়বার কেন আমিন বললেন? আল্লাহ রসুল আল্লাহর হাবিব তত উত্তরে বললেন, ও আমার সাহাবীরাও, আমি তৃতীয়বার আমিন এই জন্য বললাম, আল্লাহ পাকের ফেরেশতারাও আমি রাসূলুল্লাহ আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যারা দুনিয়ার জমিনেতে পবিত্র রমজান মাস পেল, রোজার মাস পাওয়ার পরে তারা রোজা না রেখে, তারা রোজা রেখে নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনেতে ধ্বংস হয়ে যাক। আমার আপনার রাসূল বলেছিলেন আমিন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এই জন্য করে রাসূল তিনবার পর আমিন বলেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস এই জন্য করে বান্দার দান করেছে। রে বান্দা, তুমি দুনিয়ার জমিনেতে একটা মাস রোজা রাখবে, আমার হুকুম পালন করবে। বান্দা, তুমি রোজার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দে। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য করে আমার আপনার এই পবিত্র রমজানুল মুবারক মাস আমাদের দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা ঢাল হ্যাঁ। রোজা ঢাল বলতে কি, যে বান্দার অন্যায় থেকে, নোংরা কাজ থেকে এই রোজা তাকে ঢাল স্বরূপ অর্থাৎ বিরত রেখে দেয়। জোরে বলুন, আরে জোরে হবে না। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এই জন্য করে তোমাদের পবিত্র রমজান মাস দান করেছি। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, মাওলানা সাহেব, রমজান মাসে রোজা রাখলে আল্লাহ বেগুনাহ মাসুম করে দেয়, কোথায় প্রমাণ? পবিত্র হাদিসের মধ্যে চলে যান। আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাযান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমা বিলাদাতিহি আম্মাহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যে বান্দা বান্দিটা রোজা রাখবে, যে মানুষটা রোজা রেখে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। একটা বাচ্চা যখন মায়ের গর্ভে হতে দুনিয়ার জমিনে আসে, সেই বাচ্চাটার যেমন কোনো পাপ থাকে না, সেই বাচ্চাটার যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি রোজা রাখো তাহলে আল্লাহ পাক ওই রকম বেগুনাহ মাসুম বাচ্চার মতো তোমাদের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবে। জোরে বলুন, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। অনেক মানুষ আমরা আছি পবিত্র রমজান মাসে রোজা রাখতে চাই না, কথা ঠিক না বেঠিক? অনেক মানুষ বলে যে যার ঘরে চাল নেই সেই রোজা রাখবে, আমার ঘরে চাল আছে আমি রোজা রাখবো কেন, কথা ঠিক না বেঠিক? আবার এখানে চালের প্রশ্ন আসবে কি? এখানে প্রশ্ন হবে একটাই, যে আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুমকে মানার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর হুকুমকে, আল্লাহর রসুলের তরিকাকে মন প্রাণ দিয়ে মেনে নেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে, তুমি যদি আমার হুকুম, আমার রসুলের তরিকা মেনে চলো, তবেই তুমি জান্নাত পাবে। জোরে বলুন। তাই তো জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি সেই দাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন, কথা ঠিক না বেঠিক? কথা বলুন। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রবিবার করে এই মানুষের কাছে কোরআন খুলে খুলে আমাদের কাছে তাফসীর করেন, কোনটা মন্দ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, আমাদের কাছে বিস্তারিত তিনি বয়ান করে আমাদের শুনিয়ে দেন, যাতে করে মানুষগুলো ভালো দিকটা গ্রহণ করে, খারাপের দিকটা ছেড়ে দেয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, বান্দা, এই জন্য করে আমি তোমাদেরকে পবিত্র রমজান মাস দান করেছি। জোরে বলুন। আমার ভাইজানেরা, সেই পবিত্র রমজান মাস আমাদের সম্মুখে আগত, সেই রমজান মাস আমাদের সম্মুখে আগত। যদি রোজা রেখে
আমরা যদি আমাদের জিন্দাগির গুনাহগুলোকে মাফ করাতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন রোজা আমার, as-sawmu li, রোজা আমার। এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দার নিজ কুদরতে হাতে তার প্রতিদান দেব। জোরে বলুন। আল্লাহ কি বলছেন? as-sawmu li, রোজা হলো আমার, আর যে বান্দাটা রোজা রাখবে আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে আমার বান্দার তার প্রতিদান দেব। আচ্ছা, রোজা রেখেছি বলে কি আল্লাহর কাছে প্রতিদান টাকা চাইবো, সম্পদ চাইবো, বিল্ডিং বালাখানা চাইবো? কথা বলছেন না কেন? আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রোজা হলো আমার, আমি আল্লাহ রোজাদারের প্রতিদান আমার বান্দার আমি নিজে হাতে দেব। ও ভাই জানেরা, রোজা রেখেছি মানে এই নয় আল্লাহর কাছে টাকা চাইবো, বিল্ডিং বালাখানা চাইবো, না না না। আমাদের চাওয়া পাওয়া হলো একটি, আল্লাহ পাকের কাছে জান্নাত। জোরে বলুন। আমরা আল্লাহর কাছে জান্নাত পেতে চাই। কথা ঠিক না বেঠিক? আজকে পৃথিবীতে এত কষ্ট করছি, টাকা ইনকাম করছি, কিসের জন্য? না আমার ঘরটা সুন্দর করে সাজাবো। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার আপনার আসল ঘর যে কবর, একটা মানুষ একদিনের জন্য ভেবেছি যে আমার কবরটা আমি কেমন করে সাজাবো? আমরা কেউ ভেবেছি ভাবতে পারি নাই, চিন্তাও করি নাই যে আসলে আমি আমার কবরটা, আলামে বারজাক, আমার চিরস্থায়ী জায়গা যেটা, সেই জায়গাটা আমি কেমন করে সাজাবো। অতএব আমরা দুনিয়ার ঘরটাকে সুন্দর মার্বেল, এসি, অনেক রকমের ডিজাইন, লাইট বাল্ব দিয়ে ঘরটা সুন্দর করে সাজাই। কথা ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, আপনি কি ওই ঘরটায় আজীবন থাকতে পারবেন? পারবেন না। তাহলে আপনার যেতে হবে কোথায়? ওই আলামে বারজাক অর্থাৎ কবরে। আচ্ছা, কবরটা আপনি সুন্দর করে সাজিয়েছেন কি বাপ? আপনি পারিনি। তাহলে দুনিয়ায় এত কষ্ট করছি নকল ঘরকে সাজানোর জন্য, কিন্তু আসল ঘরটাকে সাজানোর জন্য আমরা সেই চিন্তা ভাবনা মানসিকতা আমাদের মধ্যে নেই। এই সমস্ত চিন্তা ভাবনা ছিল আল্লাহর ওলিদের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত মানসিকতা নিয়ে তারা চলে এবং সেই কথাগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। জোরে বলুন। একটু আমাদের বোঝা দরকার বাপ। আজকে বিশ্বের কোনায় কোনায় ওয়াজ, নসিহত, মাহফিল, বক্তব্য, কোরআন, হাদিস আমরা শুনছি, কিন্তু মানুষ আমরা নিজেদেরকে পরিবর্তন আনতে পারছি না। কেন? কি কারণে? কিসের জন্য? এটা আমাদেরকে ভাবা দরকার। যদি আমরা আল্লাহর হুকুম মানি, আল্লাহ বলছে বান্দা তুমি হবে আমার কাছে দামি। জোরে বলুন। আচ্ছা, আল্লাহর কাছে দামি কোন বান্দা? জোরে বলুন। আল্লাহর কাছে দামি কোন বান্দা? যে আল্লাহর হুকুম মেনে চলে। জোরে বলুন। যে আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মোতাবিক চলে, রসুলের তরিকা মোতাবিক চলে, ওই মানুষটা আল্লাহর কাছে অতি দামি। জোরে বলুন। যে আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকা মানে না, সেই মানুষটা আল্লাহর কাছে এক আনাও দাম নেই। আজকে পৃথিবীর জমিনে আপনি আল্লাহর কামেলিনদের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা তাদের দিকে তাকিয়ে দেখুন, নিজের জিন্দেগিটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন। কিসের জন্য করেছেন? কি দরকার ছিল তাদের? এই জন্য করে উৎসর্গ করেছেন যে আমি যদি দুনিয়ার জমিনেতে ধন সম্পদের মায়ায় যদি পড়ে থাকি তাহলে আল্লাহওয়ালা হতে পারা যাবে না, আল্লাহকে হাসিল করতে পারবো না। অতএব আল্লাহকে পেতে গেলে আমাকে কি করতে হবে? আমার সম্পদ ত্যাগ করতে হবে। জোরে বলুন। যদি বলেন আছেন কোথায়? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, এই আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের মালের মায়ায় পড়ে, ওয়াউলাদুকুম তোমাদের সন্তানের মায়ায় পড়ে, আন যিকিরিল্লাহ আমি আল্লাহ আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে গাফিল হয়ে যেও না। জামানার মুর্শিদ চিন্তা করলেন যে আমি যদি আমার
বিল্ডিং বালাখানা সম্পদ নিয়ে যদি আমরা মौज মস্তি থেকে পড়ে থাকি, যদি আমি সেই বিলাসিতায় পড়ে থাকি, আল্লাহকে হাসিল করতে পারবো না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা মানুষ একদিনের জন্য ভাবি না, চিন্তাও করি না যে আমাদের সম্মুখে পবিত্র রমজানুল মোবারক মাস, আল্লাহ পাক এত খুশি হয়ে আমাদেরকে দান করেছেন। বান্দা তুমি রোজা রাখো, আমি আল্লাহ তোমার জান্নাত দেবো। জোরে বলুন। বান্দা তুমি রোজা রাখো, তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করব। জোরে বলুন। কিন্তু মানুষ আমরা শুনি, অপর এক কান দিয়ে বার করি। আমার ভাইরা, এর নাম কিন্তু ঈমান নয় যে আপনি এক কান দিয়ে শুনবেন আর অপর এক কান দিয়ে বার করবেন। এর নাম কিন্তু ঈমান নয়। ঈমানদার হলো সেই যে কোরআন হাদিস শুনবে এবং সেই কোরআন হাদিসের উপরে আমল করবে, সেই কথা মোতাবেক চলবে, সেই হলো দুনিয়ার জমিনে ঈমানদার। তাহলে আমার বক্তব্য ছিল এটাই যে পবিত্র রমজানুল মোবারক মাস, আমাদেরকে একটা মাস রোজা রাখতে হবে। যে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আমার আপনার জিন্দেগির যত গুনাহ আছে, আল্লাহ পাক সেই গুনাহগুলোকে কি করবেন? ধুয়ে মুছে আল্লাহ পাক বান্দার পাক ও পবিত্র করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা উচ্চ স্বরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা, সাউন্ডটা এরকম করে দিলে কেন? কোথাকার সাউন্ডে সাউন্ডটা এরকম করে দিলে কেন? ভাইব্রেট করছে। সাউন্ড ঠিক করতে পারেন এখনো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিল বাইন ওয়া আওলাদি যুররিয়াতি ওয়া আজওয়াজি ওয়া সাহাবি ওয়া উলাই উম্মতি আজমাইন। সাউন্ড বলছি আমি। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও ভাইজানেরাও, একটু আমার দিকে মনোযোগ দিয়ে রাখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস আমাদেরকে এই জন্য করে দান করেছেন বাবা, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেবে। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে এত ভালোবাসেন, উম্মতি মুহাম্মাদীকে এত প্যার করেন, উম্মতি মুহাম্মাদীকে এত মহব্বত করেন। ও ভাইজানেরা, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করানোর জন্য, আমাদের গুনাহগুলোকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর ভালোবাসাতে, নবীর মহব্বতে আমার আপনার জন্য একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, পবিত্র রমজান মাস তারাই রাখবে যারা পবিত্র রমজান মাসে উপস্থিত থাকবে। ও ভাইজানেরা, এবারে একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহর নবী আল্লাহর হাবিব এক সময় সেজদায় রত হয়ে গেলেন। সেজদায় পড়েই আল্লাহর কাছে অঝর নয়নে কাঁদেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আয় আমার হাবিব, শোনো শোনো, কি কারণে তুমি কাঁদো? কিসের জন্য তুমি কাঁদো? আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে না পাঠালে আমি আল্লাহ পাক আদমকে বানাতাম না। তোমাকে দুনিয়াতে না পাঠালে ঈসা রুহুল্লাহকে বানাতাম না। তোমাকে যদি না বানাতাম আমি আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদেন? ইরফা রাসাক, মাথা তুলুন, মাথা তুলুন। কি কারণে কাঁদেন? কিসের জন্য কাঁদেন? ও ভাইজানেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে না পাঠালে আমি আল্লাহ পাক কিছুই বানাতাম না। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সেজদায় পড়ে কাঁদবেন, আমি আল্লাহ সেটা কখনো সহ্য করতে পারি না। জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে না বানাতাম পৃথিবীতে কিছুই বানাতাম না, আর আপনি কাঁদবেন আর আমি আল্লাহ সেটা সহ্য করব, কখনো হতে পারে না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সেজদা থেকে মাথা তুলুন, মাথা তুলুন। কিসের কারণে আপনি কাঁদেন, কি জন্য আপনি কাঁদেন? ও ভাইজানেরাও, আমার আপনার রাসূল ওই সময় আল্লাহর কাছে ইমাম হাসান হুসাইনের কথা বলতে পারতেন, কথা ঠিক কি না? কথা বলছেন না কেন? মেয়ের কথা বলতে পারতেন, বিবির কথা বলতে পারতেন না? না, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে অনেক নবীর উম্মতিরা আমলনামা পেশ করবে, যে সমস্ত উম্মতের বয়স ছিল কারো বা 800 বছর, কারো বা 700 বছর, কারো বা 900 বছর। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতের গড় আমি 80 ধরলাম। 800 বছরের ইবাদত আর 80 বছরের ইবাদত এক জায়গায় করলে কোনটা বেশি হবে? কথা বুঝতে পারেননি? 800 বছরের ইবাদত আর 80 বছরের ইবাদত যদি এক জায়গায় করা যায়, দাম হবে কোনটার? 80 বছরের। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরাও, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কোন উম্মত 80 বছরের ইবাদত নয়, 800 বছরের ইবাদত আপনার সামনে পেশ করবে, আর আমার গুনাহগার উম্মতানেরা 60 বছর থেকে 70 বছর, 80 বছর ইবাদত আপনার কাছে পেশ করবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মাথাটা হেঁট হয়ে যাবে, উম্মতের সম্মানটা ছোট হয়ে যাবে, উম্মত লজ্জিত হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাসূল হয়ে, আমি নবী হয়ে আমার উম্মতের মাথাটা হেঁট হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ কখনো সহ্য করতে পারি না। কি রাসূল পেয়েছি আমরা, আমার আপনার সম্মানটা কমে যাবে, মাথাটা হ্যাট হয়ে যাবে। আমার রাসূল বলছেন, ও রব্বুল আলামিন আমি রাসূল কখনো সহ্য করব না। জোরে বলুন ভাই, একটু বিবেকটায় হাত দেন তো, একটু বিবেকে হাত দিয়ে প্রশ্ন করে দেখেন, আমরা রাসূলকে, রাসূলের সম্মানকে বাড়িয়ে তুলছি না রাসূলের সম্মানকে ছোট করে দিচ্ছি? কোনটা করছি? কথা বলুন, কথা বলুন। যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সম্মানহানি হবে, উম্মতের মাথা হ্যাট হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক আমি রাসূল হয়ে সহ্য করতে পারবো না। চিৎকার মেরে হবে না? আর একটু জোরে হবে না? আর আমি আপনি সেই নবীর উম্মত হয়ে রাসূলের সুন্নাতকে জিন্দা কবর দিয়ে দিচ্ছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি আপনি সেই রাসূলের উম্মত হয়ে আমার রাসূলের সম্মানটাকে আমরা নিচু করে দিচ্ছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার রাসূল বলছেন আমার উম্মতের মাথা হ্যাট হবে, আমি রাসূল সহ্য করব না। জোরে বলুন। ও ভাইজানেরাও, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন, মাথা তুলুন, কি চান বলুন। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানেতে আমার উম্মতের মাথা উঁচু হবে সেই ব্যবস্থা করে দিন। জোরে বলুন। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ আমার উম্মতের মাথাটা কেমন করে উঁচু হবে, সম্মানটা কেমন করে বাড়বে, আপনি সেই নিয়ম, সেই পন্থা আমার উম্মতকে বলে দেন। জোরে বলুন। আবার পবিত্র রমজান মাসে 5টা বেজোর রাত আমরা পাই কি পাই না? কথা বলুন। পবিত্র রমজান মাসে 5টা বেজোর রাত পাই কি পাই না? সবে কদরের রাত, 21শে কদর, 23শে কদর, 27শে কদর, 29শে কদর আর 25শে কদর। এই 5টা রাত আল্লাহ পাক
উম্মতি মুহাম্মাদের জন্য খাস করে দান করেছেন। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন একটা রাতের ইবাদত 1000 মাসের অপেক্ষা উত্তম। জোরে বলুন, একটু জোরে বলুন। আমার ভাইরা, কি আশা করি এর থেকে আমরা রাসূলের কাছে কি চাইবো? রাসূল আমাদের জন্য যেটাই রাসূল আল্লাহ পাকের কাছে চেয়েছেন, আল্লাহ পাক সেটাই আমাদেরকে দিয়েছেন। জোরে হবে না? আসলে আমরা তো সেই রাস্তা তৈরি করতে পারিনি, সেই রাস্তা তৈরি করেছেন আল্লাহর সলিহিন বান্দারা। জোরে বলুন, যদি বলেন কেমন করে প্রমাণ দেন, শুনে রাখুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর মানে হচ্ছে কি, যে আমার বিশ্বাসী বান্দাগণ, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আর কি করবে? পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না। সলিহিন বান্দা আল্লাহর কাছে যেটাই চায় আমার আল্লাহ সেটাই পূরণ করে দেয়। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো আর ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে হবে না? এই সত্যবাদী বলতে কারা? মুফাসসির কেরামেরা তাফসীর করেছেন যে সত্যবাদী হলো তারাই যারা আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে হাসিল করেছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্য বান্দাদের, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। ও ভাই জানেরা, সত্যবাদী বলতে কারা? মুফাসসির কেরামেরা এর ব্যাখ্যা করেছেন, সত্যবাদী হলো তারা যারা আল্লাহর নৈকট্য হাসিল করে নিয়েছেন। এরা হলো আল্লাহর মাহবুব বান্দা। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যে বান্দাটা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করিয়ে নেয়, আল্লাহকে হাসিল করে নেয়, ওই বান্দা আল্লাহর কাছে যেটা চায় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পূরণ করে দেয়। ও ভাই জানেরা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের যে হাসিল করে নেয়, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে নেয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি তখন ওই বান্দার কান হয়ে যাই, আমার ওই বান্দা কান দিয়ে শ্রবণ করে। আমি আল্লাহ তখন ওই বান্দার চোখ হয়ে যাই, ওই বান্দা তখন নিজ চোখ দিয়ে দেখে। আল্লাহ পাক বলেন, আমি ওই বান্দার হাত হয়ে যাই, ওই হাত দিয়ে আমার বান্দা কাজকর্ম করে। আল্লাহ পাক আরো বলেন, যে বান্দা আমার নৈকট্য হাসিল করেছে, আমি ওই বান্দার পা হয়ে যাই, আমার ওই বান্দা তখন দুনিয়ার জমিনেতে ওই পা দিয়ে চলাফেরা করে। এরাই হলো সত্যবাদী। কিন্তু দুনিয়ার জমিনে দেখা যায় কি, অনেক মানুষ আমরা আছি, সত্যবাদীরা কারা এখনো চিনতে পারিনি। আল্লাহর ওলিদের নিয়ে অনেক আমরা ভাবনা ভাবি, অনেক বড় ছোট কথা বলি। না, কখনো বলবেন না। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহর পিয়ারা হয়ে যায়, আল্লাহর ইশকে, আল্লাহর মহাব্বতে হাবুডুবু খায়। জোরে বলুন। আপনি সেই আল্লাহর ওলিদের নিয়ে আপনি কতটা লেখাপড়া শিখেছেন যে আল্লাহর ওলিদেরকে নিয়ে আপনি বাজে মন্তব্য করছেন, আল্লাহর ওলিদেরকে নিয়ে আপনি কুমন্ত্রণা করছেন?
আমার ভাইরা, একটু মাথায় রাখবেন, চিন্তা করবেন। আমরা এই সমস্ত আল্লাহর ওলিদের কাছে যাব যারা বিনা স্বার্থে আমাকেও আপনাকে আল্লাহমুখী করাবে। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? চিন্তা করে দেখুন তো, আপনারা যারা বাগমারি গেছেন, আচ্ছা সেখানে গিয়ে যখন কোনো বিষয়ে হুজুর কেবলার সাথে মোলাকাত করেছেন, হুজুর কেবলা কি কথা বলেছেন যে আমার 20,000 টাকা না হলে আমার সাথে মোলাকাত হবে না? বলেছে কি? কথা বলুন। সেই মুর্শিদের দরবারে গেলে মুর্শিদ আগে প্রশ্ন করে, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো? জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? টাকার কোনো গল্প নাই, পয়সার কোনো গল্প নাই, সেখানে গল্প শুধু আল্লাহরই গল্প। জোরে বলুন। মুর্শিদ বলেন, বাবা তুমি নামাজ পড়ো তো? তুমি ওজিফা পড়ো তো? হালাল খাদ্য খাও তো? তাকওয়া করো তো? এই 4টে জিনিস। আর এই 4টে জিনিস দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি মানতে পারে, ওই মানুষটা মরার সাথে সাথে আমার আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা আজীবন শুনে এসেছি যে আমার মুর্শিদ বলছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। কজন নামাজ পড়ি আমরা? এই পবিত্র রমজান মাস আসতেছে, অনেক মানুষ পাওয়া যায়, আমার অনেক যুবক ভাইদের পাওয়া যাবে, সারাদিন শুকাবে অথচ নামাজ পড়বে না, সারাদিন না খেয়ে থাকবে, ঘরে শুয়ে 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 দিন পার করে দেবে। ইফতারের জমার সময় যেই হবে মসজিদে দৌড় দেবে। কথা ভুল বললাম কি? অনেক জায়গায় পাওয়া যায় বাপ, সারাদিনটা শুকাবে, রোজা রাখবে, নামাজ পড়বে না, আবার ইফতারের সময় যেভাবে আগে ফার্স্ট কাতারে গিয়ে বসবে। আমরা যদি নামাজ যদি না পড়ি, যে মসজিদ সারা জীবন ডাক দিয়েছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কেন আপনি নামাজ পড়বেন? কিসের জন্য নামাজ পড়বেন? যে নামাজটা আমাকে ও আপনাকে জান্নাতি বানাবে। জোরে বলুন। এই নামাজ যদি আপনি না পড়েন, আপনি কোশ্চিনকালে জান্নাতে যেতে পারবেন না। জামানার মসজিদ তাই চিন্তা করলেন যে আমি যদি আগে নামাজটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষ যদি আগে নামাজটা নিজের আপন করে নেয়, কেন আল্লাহ রসুল বলেছেন মিফতাহুস সলাতিত তুহুর ও মিফতাহুস সলাতিল জান্নাহ, নামাজের চাবিকাঠি হলো ওযু আর জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। জোরে বলুন। হ্যাঁ ভাই বলেন তো, একটা ঘরে যদি তালা মারা থাকে, আচ্ছা সেই চাবিটা যদি আপনার হাতে থাকে, সেই তালাটা আপনি সক্ষমে খুলতে আপনার সোজা হবে কি না? কথা বলুন। আর চাবি যদি হারিয়ে ফেলেন কি করতে হবে? হাতুড়ি আনতে হবে, লাঠি আনতে হবে, কুড়ুল আনতে হবে, ভাঙতে হবে, তারপর আপনি ঘরে ঢুকতে পারবেন। তাই আল্লাহ পাক বলছেন আমার বিশ্বাসী বান্দাগণ, যে বান্দার নামাজ ঠিক থাকবে, কেন কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু আব্দুল্লাহি মিনাস সালাত, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথমে এই নামাজের হিসাবটা আগে নেবে। জোরে বলুন। বান্দার যখন নামাজ ঠিক থাকবে, বান্দার যখন নামাজ কমপ্লিট থাকবে, আল্লাহ পাক আদেশ করবেন যাও আমার বান্দাকে নিয়ে জান্নাতে প্রবেশ করে দাও। জোরে বলুন। আমার আল্লাহ কখনো চাইবে না যে আমি আমার এত সুন্দর করে বান্দাদেরকে পাঠিয়েছি, আমার এই বান্দাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করি। আল্লাহ কি চায়? কথা বলুন। আল্লাহ কখনো চায় না। কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দান করিয়ে দেবে, দিয়ে ফারিস্তাকে বলবে আমার ফারিস্তা দেখো আমার বান্দার আমল নামায় কি আছে। আজকে আমি আপনি যেখানে এখানে বসে আছি, অনেক মানুষ দেখছি রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, মনে মনে করছে সব জায়গায় গিয়ে বসে লাভ নাই, মনে মনে করে ওই জায়গায় গিয়ে বসলে শুধু নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। ধুস, ওখান থেকে বসার থেকে রাস্তায় ঘুরে বেড়ায় সুন্দর সুন্দর মেয়েরাও ঘুরছে, মেয়ে দেখি হয় কি হয় না? কথা বলুন। রাগ হচ্ছে কারোর? দেখুন রাস্তা গিয়ে কি হচ্ছে। এই জায়গাটা আপনি এই জন্য করে বসবেন যে এই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন। আল্লাহ বলবে আমার মালাইকা ফারিস্তা দেখো তো আমার বান্দর আমল নামায় কি আছে। আমার ভাই জানেরাম,
একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদেরকে এত ভালোবেসে দুনিয়ার জমিনেতে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার জমিনে শুধুমাত্র জিন জাতি আর ইনসানকে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতি আর ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমরা আমার ইবাদত করবে, তুমি আমার উপাসনা করবে, তুমি আমার হুকুম মেনে চলবে, কেননা আমি আল্লাহ তোমার জন্য সুন্দর বিলাসিতার জান্নাত রেডি করে রেখেছি। ও ভাই জানেরা, আল্লাহ পাক কখনো চাইবে না আমি আমার বান্দাদেরকে জাহান্নামে দেব। আল্লাহ পাক চাইবে, বান্দারে দুনিয়াতে আমার হুকুম মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রসুলের তরিকা মেনে চলো। বান্দা, তোমার জন্য আমি আল্লাহ পাক এত সুন্দর নাজ নিয়াজ দিয়ে জান্নাতকে সাজিয়ে রেখেছি। বান্দা, ও বান্দা, তুমি জাহান্নামের খোরাক হবে না। কেন? আমি আল্লাহ কখনো চাইব না তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করি। আমি আল্লাহ চাইব আমার বান্দা নামাজ পড়বে, আমার হুকুম মেনে চলবে, আর আমার দয়ার জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, চলে যাও, চলে যাও, আমার বান্দার আমল নামাটা চেক করে দেখো। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা ছুটে 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 চলে যাবে। বান্দার আমল নামা যখন দেখবে, আল্লাহর কাছে এসে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার বান্দার তেমন কোনো ভালো কাজ পাই না। আল্লাহ আবার বলবে, যাও, চলে যাও, চলে যাও, আমার বান্দার আমল নামাটা আরো একবার দেখো। আবার যখন গিয়ে দেখা হবে, আল্লাহ পাকের কাছে এসে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার বান্দার তেমন ভালো কাজ পাই না। আল্লাহ পাক চাই না রে বান্দা আমি তোমাকে জাহান্নামে দেব। আল্লাহ পাক সর্বসময় চাই আমি আমার বান্দাদেরকে ছোটখাটো একটা ভালো ওসিলা পেলে আমি আমার বান্দাদেরকে নিয়ে আমার দয়ার ও জান্নাতে দেব। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার বান্দার তেমন কোনো ভালো কাজ পাই না, তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাঁশদা গ্রামেতে একটা উরসিকুলের মাহফিলে বসে কোরআনের কথা শুনেছিল, হাদিসের কথা শুনে শুনে চোখ দিয়ে পানি ফোঁটা পড়েছিল। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আর কিছু আমার বান্দার জন্য লাগবে না। আল্লাহ পাক বলবে, যাও, চলে যাও, চলে যাও, আমার বান্দার ওই ওসিলা করে আমি আল্লাহ পাক আমার বান্দাকে আমি দয়ার ও জান্নাত নসিব করে দেব। অনেক মানুষ আমরা আছি এই জায়গায় আসার মতো ক্ষমতা হয় না, বাড়িতে শুনে মোবাইল ঘাঁটছে, না রাস্তায় ঘোরাফেরা করছে। কথা ঠিক বলবো না ভুল বললাম? এই জায়গাটা যে কি সম্মান, এই জায়গাটা বললে যে কি সওয়াব। যদি আপনি একবার সুবহান আল্লাহ বলেন, আপনার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা হয়। জোরে বলুন। আচ্ছা, আমি একটা কথা বলি, বিশ্বাস করবেন? এই যে জান্নাতের বাগান, ঠিক না বেঠিক, এই চারিদিকে আল্লাহ পাকের ফেরেশতারা খাতা নিয়ে ঘোরাঘুরি করছে, বিশ্বাস হয়? জোরে বলুন না কেন, বিশ্বাস হয়? আল্লাহ রসুল বলছেন, যে জায়গাতে আল্লাহ রসুলের আলাপ আলোচনা হয় ওই জায়গাটিতে আল্লাহ পাকের ফেরেশতারা খাতা কলম নিয়ে ঘোরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খাতায় লোড করছে, কে কবার সুবহানাল্লাহ বলছে, কে কবার রসুলের প্রতি দরুদ পেশ করছে, খাতা লোড করা হচ্ছে। জোরে বলুন। আসলে এই জান্নাতের বাগানে সবার সৌভাগ্য হয় না, সবাই আসতে পারে না। আল্লাহ পাক যাকেই ভালোবাসবে এই জান্নাতের ময়দানে সে হাজির হয়ে যাবে। জোরে বলুন। আমাদের বোঝা দরকার যে আজকে আমরা এই জায়গাটিতে বসলাম, হয়তো এই জায়গাটা আমার আপনার জন্য
শেষ রাত হতে পারে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, সেই জন্য করে আমাদের মাথায় রাখা দরকার যে দুনিয়াতে এসেছি একদিন, দুনিয়া ছেড়ে যাবো একদিন। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আমি আপনি আখেরাতের কাজকে কতটা করতে পেরেছি, কথা ঠিক না বেঠিক? আর আখেরাতের ফলাফল ভালো পেতে গেলে আল্লাহ পাক আমাদের সম্মুখে সুবর্ণ একটা মাস, রহমত দিয়ে ভরপুর করে একটা মাস, রহমতের মাস, যার নাম হচ্ছে পবিত্র রমজান মাস। জোরে বলুন ভাই। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম সন্তান বানানোর জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন। তো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা বলছেন রব্বুল আলামিন, আমরা তো যথেষ্ট পরিমাণ আপনার ইবাদত বান্দাগি করছি, আপনি কি খুশি হচ্ছেন না? ওরা দুনিয়াতে গিয়ে কাটাকাটি করবে, মারামারি করবে, নামাজ পড়বে না, আপনার হুকুম মেনে চলবে না। আল্লাহ, আমরা তো যথেষ্ট পরিমাণ আপনার ইবাদত করি। জোরে বলুন। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলুন। একটা মানুষ আল্লাহর কাছে কত দামি, একটা মানুষ আল্লাহর কাছে কত কিমতি। আল্লাহ পাক বলেন একটা ফেরেশতার থেকে আমার কাছে সব থেকে দামি মানুষ হলো আমার বান্দা। জোরে বলুন। আবার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ফেরেশতা মণ্ডলীরাও এরা সারাটা জীবন আমার ইবাদতে মগ্ন, কিন্তু আমার বান্দা যারা হবে, দুনিয়াতে সংসারের টান থাকবে, বিবি থাকবে, সন্তান থাকবে, মা থাকবে, বাপ থাকবে, পাড়া প্রতিবেশী থাকবে, দুনিয়ার কাজকর্ম থাকবে, আমার বান্দাটা এতগুলো কাজের মধ্যে এরপরে বান্দা যখন আমি আল্লাহ আমার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক আমার বান্দার প্রতি খুশি হয়ে যায়। ও ভাই জানেরাম, আপনার দুনিয়ার জমিনেতে আমার আপনার বিবি আছে, সন্তান আদি আছে, মা বোন আছে, দুনিয়াদারি আছে, কাজকর্ম আছে, চাষবাস আছে, কিন্তু আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাদের আছে কি? কথা বলেন না কেন? নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো শুধু আমার ইবাদতে মগ্ন থাকবে। আমার বান্দা আমার কাছে এই জন্য করে দামি, আমার কাছে এই জন্য করে কিমতি রে ফেরেশতা। আমার বান্দা দুনিয়াতে এতগুলো কাজ করার পরে আমার বান্দা যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমি আমার বান্দার প্রতি আমি আল্লাহ খুশি রাজি হয়ে যাই। আল্লাহ পাক বলেন, ও বান্দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন আদম সন্তানকে বানানোর জন্য আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নিলাম, ফেরেশতা মণ্ডলীরা বাধা দিল, ও রব্বুল আলামিন, আপনি আদম সন্তানদেরকে বানাবেন না। দুনিয়ার জমিনেতে গিয়ে ওরা মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। আল্লাহ পাক আমরা তো যথেষ্ট পরিমাণ আপনার ইবাদত বান্দাগি করি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আদম সন্তানদেরকে বানাবেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ বান্দার প্রতি কখন খুশি হয়, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে যায়, রোজার মাসে বসি কি বসি না? কথা বলছে না কেন? পবিত্র রমজান মাসে ইফতারের সময় যখন হয়,
বান্দা যখন ইফতার নিয়ে বসে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে কয়, ও আমার ফেরেশতারা দেখো দেখো, আমার বান্দা সারাটা দিন না খেয়ে দিনটা পার করে দিয়েছে। পানি পিপাসার ইচ্ছা হয়েছিল, খাই নাই। খাওয়ার ইচ্ছা হয়েছিল, আমার বান্দা খেতে পারি নাই। ও আমার ফেরেশতারা দেখো দেখো, আমার বান্দার সামনে সুন্দর সুন্দর আপেল আছে, সুন্দর সুন্দর খাদ্য আছে। আমার বান্দা ভুকা পেটে অবস্থায় খাবার মন চায়, এরপরেও আমার বান্দা কেন খায় না? জোরে হবে না? ও ফেরেশতা, কেন আমার বান্দা খায় না? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার বান্দা খায় না একমাত্র আপনার ভয়ে। জোরে হবে না? আর চিল্লে হবে না? তখন আল্লাহ পাক বলবেন যে আমার বান্দা কি আমাকে কি দেখেছে? ফেরেশতারা বলবেন না। তারা কি জান্নাত দেখেছে? বলবে না। তারা কি জাহান্নাম দেখেছে? বলবে না। তবে কার ভয়ে খায় না? ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার ভয়েই খায় না। জোরে বলুন। আমার ভাই জানেরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবাও। আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে বান্দা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, ওই বান্দাটা তার সামনে সুন্দর সুন্দর ফল পাকড় নিয়ে বসে আছে, সুন্দর সুন্দর ঠান্ডা নিয়ে বসে আছে। বান্দা ক্ষুধার্ত, এরপরেও খায় না কেন? আমি আল্লাহ আমার নাম যতক্ষণ না শুনবে। জোরে বলুন। ও আমার ফেরেশতারা দেখো দেখো, যে বান্দাটা আমাকে দেখলো না, আমার জাহান্নামকে দেখলো না, আমার জান্নাতকে দেখলো না, ও আমার ফেরেশতারা দেখো দেখো, তুমি যে বলেছিলে, তোমরা যে বলেছিলে আদম সন্তান বানাবে না, আজকে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমার ভয় করার কারণে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমার ভাইরা, সেই জন্য করে আমাদের খেয়াল রাখা দরকার যে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবেসে, এত মহাব্বত করে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন খেলা করার জন্য নয়। যে বান্দাকে পাঠিয়েছে, বান্দার সারা জীবন দুনিয়াদারি করবে, আমার হুকুম মানবে না, আমার রসুলের তরিকা মানবে না। বান্দা, তোমাকে এই জন্য করে আমি দুনিয়াতে পাঠাই নাই, তোমাকে পাঠিয়েছি তুমি দুনিয়াদারিও করো, আমি আল্লাহ ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করো। আর এই সাথে সাথে তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার জন্য আমার জান্নাত তৈরি হয়ে আছে। জোরে হবে না? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার সমস্ত ইবাদত, নামাজ পড়ুন, আপনি লোক দেখানোর জন্য করতে পারবেন। রোজা রাখ, আপনি হজ করতে যাবেন, লোক দেখানো হতে পারে। দান খায়রাত করবেন, লোক দেখানো হতে পারে। আপনি কুরবানি করবেন, লোক দেখানো হতে পারে। আল্লাহ বলছে, রোজা হলো এমন একটা মাস, রোজা হলো এমন একটা ইবাদত, বান্দা তুমি লোক দেখানো নয়, একমাত্র আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য তুমি রোজা রাখো। জোরে বলুন। কেন? বান্দা, তুমি যদি মনে করতে তুমি ঘরের এক কোণে গিয়ে পানি পান করতে পারতে, বান্দা তুমি যদি মনে করতে ঘরের ভেতরে তালা মেরে খাওয়া দাওয়া করতে পারতে, বান্দা তুমি খাওনি, এর দ্বারাই বোঝা যায় রোজা লোক দেখানো হয় না, লোক দেখানোর জন্য নয়। এই রোজাটা একমাত্র রাখা হয় আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। চিৎকার মেরে কথা ভুল বললাম না ঠিক বললাম? রোজা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই রাখা হয়, দুনিয়ার লোক দেখানোর জন্য নয়। আমি রোজা রেখেছি, আমি যদি মনে করি ঘরের কোণে গিয়ে ঢকঢক করে পানি পান করতে পারবো, ঠিক কিনা? আমি যদি মনে করি ঘরে আমার বিবিকে গিয়ে বলবো, বিবি ভাত দাও, ভাত খেতে পারবো, কিন্তু খাই না কার ভয়ে? আমার আল্লাহর ভয়ে। জোরে বলুন। তাই রোজা হলো এমন একটা রোজা হলো এমন একটা ইবাদত, এটা লোক দেখানোর জন্য নয়, এটা শুধুমাত্র আল্লাহকে রাজি ও
ও খুশি করে আমি আপনি জান্নাত কামাবো, এই জন্য করে রোজা রাখি। জোরে বলুন। অনেক মানুষ কি বলে জানেন? রোজা রাখলে গ্যাস হয়, অম্বল হয়, বলে কি বলে না? অনেক মানুষ বলে রোজা রাখলে সারাদিন শুকিয়ে শুকিয়ে ও খালি পেটে গ্যাস হবে, অম্বল হবে, রোজা মাত্রায় হবে না। ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা বান্দিটা রোজা রাখবে আল্লাহ পাক তার সমস্ত রোগ থেকে মুক্ত দান করবে। এটা হাদিস, ভালো করে বুঝুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা বান্দিটা রোজা রাখবে আল্লাহ পাক তার রোগ থেকে শেফা দান করবে। জোরে বলুন। অনেক বড় বড় বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা আল্লাহ রসুলের এই হাদিসটাকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা কি করছেন? রোজাটাকে রিসার্চ করতে শুরু করেছেন। জোরে বলুন। রিসার্চ করতে 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 তারা এক পর্যায়ে আমার রসুলের হাদিসটা তাদের কাছে সত্য প্রমাণ হয়ে গেল। জোরে বলুন। ভাই, আমাদের এই যে দেহটা আছে না, এর ভিতরে ছোট্ট একটা মাংস আছে, গোস্ত আছে। এই গোস্তটা আমার আপনার যত বাড়বে তত আমার আপনার শরীরে রোগ সৃষ্টি হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই গোস্তটা যত ছোট হয়ে আসবে তত আমার আপনার রোগ ভালো হবে। জোরে বলুন। বিজ্ঞানীরা রিসার্চ করলেন, একটা মানুষ যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত শুকিয়ে থাকে, ওই মানুষটার ওই যে শরীরের ভেতরে যে ছোট্ট একটা গোস্ত থাকে, সেই গোস্তটা আস্তে 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 ছোট হয়ে আসে। এর দ্বারায় বোঝা যায় আল্লাহর রসুলের হাদিসটা তাদের কাছে সত্য প্রমাণ হয়ে গেল, যে ছোট হওয়ার কারণে আল্লাহ পাক তাদের সমস্ত রোগ শিফা দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অনেক মানুষ রোজা রাখতে চাই না, কেন? কিসের জন্য? একটু চিন্তা ভাবনা করা দরকার, একটু ভাবা দরকার যে রোজা আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে শাফাত হয়ে যাবে। জোরে বলুন। এই রোজার মাসে আল্লাহ পাক কত মেহেরবান দেখুন, আমাদেরকে কত ভালোবাসে দেখুন। আপনি আজকে যদি 1 টাকা দান করেন, পবিত্র রমজান মাসে আপনি 1 টাকা দান করলে 1 টাকার বিনিময়ে 70 টাকা সওয়াব পাবেন। জোরে বলুন। তাহলে আজকে 1 টাকা দান করলে 1 টাকার পাবেন, রমজান মাসে 1 টাকার বিনিময়ে কত টাকা বাপ? 70 টাকা। একটু খেয়াল রাখবেন, রমজান মাসে বেশি বেশি করে নফল ইবাদত, বেশি বেশি করে আল্লাহর হুকুম আমরা যেন মানতে পারি। আর সব থেকে বেশি কাজ দুটি করব। কি দুটি কাজ? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, আর বেশি বেশি করে নামাজ পড়ব। কেন? এই কোরআন এবং নামাজ আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। জোরে বলুন। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, ও ভাই জানেরা, ওই বান্দাটার যখন আযাবের ফেরেশতা কবরে আযাব দিতে আসবে, আল্লাহ পাকের কোরআন তখন আমার আপনার জন্য শাফাত হয়ে যাবে। পবিত্র কোরআন বলবে, দাঁড়াও দাঁড়াও, কাকে তুমি আযাব দিচ্ছ? বলে, কেন আল্লাহর এই গুনাহগার বান্দাটাকে? পবিত্র কোরআন তখন বলবে, না না না, কেননা এই বান্দাটা পবিত্র রোজার মাসে রোজা রেখে ভুকা পেটে আমার কোরআন তেলাওয়াত করেছিল। আর আল্লাহ পাক এই কোরআন তেলাওয়াত দেখে এই বান্দার প্রতি এত খুশি হয়ে গেছেন, এত রাজি হয়ে গেছেন, অতএব আজকে আপনি এই কবরবাসীকে আযাব দিতে পারবে না। আমি কবর এই বান্দার জন্য শাফা হয়ে দাঁড়িয়ে যাব। ও ভাই জানেরা, রোজার মাসে এই জন্য করে বেশি বেশি করে নামাজ পড়বেন। কেন? আমার আপনার জন্য এই নামাজটা কাল কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাকের কাছে বলবেন, ও
রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দাটা সারাটা দিন দুনিয়ার জমিনেতে খাটাখাটনি করেছিল, খাটাখাটনি করার পরে তারপরেও ক্লান্ত হয় নাই, আপনার হুকুম পালন করেছেন। আল্লাহ পাক আতা পরিপূর্ণভাবে নামাজ আদায় করেছে। আমি নামাজ আজকে ওই বান্দার জন্য শাফাত হয়ে যাব। ও ভাইজানেরা বলেন তো, রমজান মাসে যখন রোজা রাখি, রোজা রেখে ক্লান্ত হয়ে যায় কিনা বলেন, জোরে বলুন। আমার ভাইরা, রোজার মাসে অনেক ভাই পাওয়া যায় মাঠে খাটে, অনেক ভাই জমিতে কাজ করে, অনেক ভাই চাকরিজীবী করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বান্দাটা সারাটা দিন রোজা রেখেছে, তারপরে দুনিয়াতে কাজকর্ম করেছে। আমার বান্দা ক্লান্ত হয়ে ওই বিছানায় যখন শুয়ে পড়বে, আমার বান্দার আমল নামাতে অগণিত সওয়াব লিখতে থাকো, জোরে বলো। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। তাই জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন, নামাজের পরে 2 মিনিট ওজিফা তেলাওয়াত করতে। ওজিফা শব্দের অর্থ কি? সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস। কথা ঠিক না বেঠিক? কেন পড়বেন? এই কোরআন হাদিস, আল্লাহ রসুল বলছেন এই কোরআন আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে শাফা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়তে পড়তে সকলে আগিয়ে আসি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আগে আগে আসুন, পিছনে জায়গা নেই আর। বারিক আলা আবদিকা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিল বাইত كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল আমিন سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاد ذريته وأزواجه وأصحابه والأئمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। ভাই বেশি টাইম নেব না, যেহেতু হুজুর চলে এসেছেন। তো সর্বশেষ কথাও আমি আপনাদের সম্মুখে বলতে চাই। দেখুন, আমাদের সম্মুখে পবিত্র রমজানুল মুবারক মাস। এই রমজান মাসে আপনারা কয়েকটা কাজ বেশি বেশি করে করবেন। 1, কোরআন তেলাওয়াত করবেন। 2, বেশি বেশি করে আল্লাহর ইবাদত অর্থাৎ নফল নামাজ বলেন, যে কোনো ইবাদত বলেন বেশি বেশি করে করবেন।
তৃতীয়ত, বেশি বেশি করে দান করবেন। কেন? ওই মাসে 1 টাকার বিনিময়ে 70 টাকা সওয়াব পাওয়া যায়। আর আমরা কি করি? পবিত্র রমজান মাস যখন আসে আমরা জাকাত দিই কি দিই না? জাকাত দেবেন। কেন? জাকাত যদি আপনার যে অংশে আপনার টাকাটা আছে, ধরুন সারা বছর খাওয়া দাওয়া করার পরে আপনার কাছে এক্সট্রা 50,000 টাকা আছে, আপনার উপরে জাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, 1025 টাকা। যদি আপনি জাকাত দেন তাহলে আপনার ওই 50,000 টাকাটা আল্লাহ পাক ও পবিত্র করে দেবে। জোরে বলুন। আর যদি আপনি ওই 50,000 টাকার ভেতরে শতকরা 2.5 টাকা, 1025 টাকা আপনি যদি জাকাত না দেন, আপনার পুরো টাকাটা কিন্তু নাপাক হয়ে যাবে, আপনার পুরো নবৈধ হয়ে যাবে, বরকত থাকবে না, আল্লাহ বরকতকে তুলে নেবে। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি জাকাত প্রদান করো আমি আল্লাহ তোমার বরকত বাড়িয়ে দেবো। জোরে বলুন। আমার অনেক মানুষ আছি, সওয়াব বেশি বেশি করে পাওয়ার উদ্দেশ্য এই পবিত্র রমজান মাসে আমরা জাকাত দিই। যাদের উপরে জাকাত ফরজ হয়ে আছে আপনারা জাকাত দেবেন। যাদের উপরে জাকাত ফরজ, জাকাত দেবেন। আর আমরা সকলে জানি যে রমজানের শেষগত দিকে আমরা কি করি? ফেতরা দিই। কথা ঠিক না বেঠিক? ফেতরা এই জন্য করে দেবেন, এই যে পবিত্র একটা মাস রোজা রাখলাম, এই রোজা রাখার কারণে আমাদের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে, এই ফেতরা আদায় করলে আল্লাহ পাক সেই ভুল ত্রুটিগুলো মাফ করে দেবেন। জোরে বলুন। সেই জন্য করে খেয়াল রাখবেন, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে রমজান মাসে একটা মাস রোজা এবং আমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া মেনে যেন দুনিয়ার জমিনে চলতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোর করে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলার মধ্যে, ভাষার মধ্যে কেউ যদি কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন, খালিস আল্লাহর রাস্তায় মাফ করবেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? খাস করে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা